নেইমারের এই ভয়ঙ্কর ইনজুরির ভিডিও দেখে যখন ব্রাজিল ফ্যানদের চিন্তা বাড়ছে, ঠিক তখনই লেগ ইনজুরিতে পড়লেন রাফিনহা। তবে কি ব্রাজিলের পরের ম্যাচটা আরো কঠিন হতে যাচ্ছে? এছাড়া অবসর ভেঙে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো, আর বিশ্বকাপ খেলতে এসেও বেতন ছাড়াই মাঠে নামছে সেনেগাল স্কোয়াড। ফুটবল বিশ্বের এমন সব শকিং আপডেট নিয়ে থাকছে আজকের ভিডিও। তো রিসেন্টলি নেইমারের এই ইনজুরির ভিডিও সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ভয়াবহ চোট পাওয়ার পর কি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। জানা যায় সেই সময় তার ACL এবং মেনিসকাস দুটোই ছিঁড়ে গিয়েছিল, যেটাকে ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর ইনজুরিগুলোর একটি ধরা হয়। অনেক খেলোয়াড়ের কেরিয়ারও এমন ইনজুরিতে চিরতরে শেষ হয়ে যায়, কিন্তু নেইমার হার মানেননি। সমালোচনা চুপচাপ সহ্য করে দিনের পর দিন কঠিন পরিশ্রম করেছেন শুধুমাত্র মাঠে ফেরার জন্য। তবে চিন্তার কিছু নেই, এই ভিডিওটা 2023 সালের পুরানো ইনজুরির সময়কার। বরং সর্বশেষ আপডেট অনুযায়ী ব্রাজিল টিম ম্যানেজমেন্ট আশা করছে পরের ম্যাচেই হয়তো নেইমারকে মাঠে দেখা যেতে পারে, যদি শেষ মুহূর্তে ফিটনেস টেস্টে সবকিছু ঠিকঠাক থাকে। আর যারা এখনো নেইমারকে নিয়ে ট্রল করেন, তাদের অন্তত একবার হলেও এই ভিডিওটা দেখা উচিত। ফ্যাশন লাভারদের জন্য চালাকের এক্সক্লুসিভ ওল্ড মানি পোলো টি শার্ট, 4টি ডিফারেন্ট কালারে, ফর্মাল ও ক্যাজুয়াল, সব লুকই পারফেক্ট। অর্ডার করুন www.chalak.com। এদিকে ব্রাজিলের জন্য নতুন দুশ্চিন্তার নাম রাফিনহা। হাইতির বিপক্ষে ম্যাচের 40 মিনিটে ডান পায়ের উরুর পেশিতে চোট পান তিনি। বিষয়টি ব্রাজিল টিমও নিশ্চিত করেছে। বর্তমানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছে রাফিনহা। এখন প্রশ্ন উঠেছে পরের ম্যাচে সে আসলে খেলতে পারবে কিনা। আপডেট অনুযায়ী চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে না রাফিনহা। এদিকে ফুটবল ফ্যানদের জন্য আসছে আরেকটা চমক। ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন। 20 জুন প্রকাশিত খবর অনুযায়ী 46 বছর বয়সে ইতালির 3rd ডিভিশনের ক্লাব রাভেনা এফসির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর হয়তো আবারও প্রীতি ম্যাচ কিংবা বিশেষ ম্যাচে তার জাদুকরী ফুটবল দেখার সুযোগ পাবে ভক্তরা। এবং ফাইনালি এবারের বিশ্বকাপের সবচেয়ে কঠিন সময় পার করছে সেনেগাল স্কোয়াড। বিভিন্ন রিপোর্টস অনুযায়ী আফ্রিকা কাপ জয়ের বোনাস এবং বিশ্বকাপে কোয়ালিফাই করার প্রাইজ মানির বড় একটি অংশ এখনো পাননি খেলোয়াড়রা। ট্রেনিং ক্যাম্পের হোটেল নিয়েও রয়েছে অভিযোগ, এমনকি বাজেট সংকটের কারণে দল নিজেদের হেডশেপ পর্যন্ত আনতে পারেননি। ফলে প্লেয়ারদের নিজের টাকায় খাবার কিনতে হচ্ছে। শুধু তাই নয়, প্রধান কোচ পাপে থিয়াও নাকি গত 6 মাসের বেতন এখনো পাননি। অর্থাৎ নিজেদের ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনার মধ্যেই বিশ্বকাপ খেলছে সেনেগাল স্কোয়াড। তবুও তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে, কারণ বিশ্বকাপ শুধু একটা ট্রফির নাম নয়, এটা প্রতিটি ফুটবলারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।